الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم بني آدم يوم القيامة حتى يسأل عن خمس إلى آخر الحديث صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मुअज़्ज़ज़ मुहतरम हाज़रीन मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम समबयसी যুবক ভাইয়েরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে মুক্ত করে ঈশার নামাজ জামাতের সাথে আদায় করার লক্ষ্যে তার প্রিয় ঘর মসজিদে আসার বসার এবং তার পূর্বে তার পবিত্র কালামের কিছু আয়াতের তাফসীর আমাকে আমলের নিয়তে পেশ করার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের তাফসীর যেখান থেকে শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে সূরা মাইদার 109 নম্বর আয়াত। এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদের কি অবস্থাটা হবে তার একটা ঝলক, তার একটা নমুনা এখানে শুধু উল্লেখ করেছেন, আমাদেরকে সতর্ক করছেন। আল্লাহ কি করবেন, কি হবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রাসূলা ফায়াকুলু মাযা উজিবতুম قالوا لا علم لنا إنك أنت علام الغيوب দয়াময় রব্বুল আলামিন ইরশাদ করেন ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রাসূল, যেদিন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রাসূলদেরকে উপস্থিত করবেন, জমা করবেন। ফায়াকুল, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন মাযা উজিবতুম, দুনিয়াতে তোমাদেরকে কি জবাব দেওয়া হয়েছিল, দুনিয়াতে তোমরা কি জবাব পেয়েছিলে। ক্বালু লা ইলমা লানা, তখন তারা বলবেন এই ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নেই। ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, নিশ্চয় আপনি হচ্ছেন গায়েবের বিষয়ে সর্বাধিক অবগত, সবচেয়ে বেশি ভালো জানেন, সর্বাধিক জানেন। আপনার সাথে আমাদের কোনো তুলনা হয় না, আমাদের এই ব্যাপারে কোনো জ্ঞানই নেই, সবকিছু আপনি জানেন।
তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে একটা বিশাল গুরুতর একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন, বলে দিয়েছেন। অর্থাৎ সেদিন হাসরের ময়দানে সমস্ত নবী রাসূল যারা আছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন, একত্রিত করবেন। একত্রিত করে বলবেন, তোমাদেরকে কি জবাব দেওয়া হয়েছিল দুনিয়াতে? তোমরা যখন মানুষকে আমার দ্বীনের কথা শুনিয়েছিলে, আমার বাণী শুনিয়েছিলে, তখন তারা কি জবাব দিয়েছিল? মানে উম্মতের ব্যাপারে নবী রাসূলদের থেকে একটা কি নিচ্ছেন? আল্লাহ সাক্ষী নিচ্ছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বলছেন, তোমরা একটা সাক্ষী দাও আমাকে, তোমাদের জবাবটা কি, তোমাদের উম্মতের কি জবাব দিয়েছিল তোমাদের দ্বীনের দাওয়াত শুনে। বলবেন, লা ইলমা লানা, আমাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নেই, আমরা কিচ্ছু জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, নিশ্চয় আপনি হচ্ছেন এই ব্যাপারে সর্বাধিক অবগত, আপনার সবকিছু জানা আছে, আমাদের কিছু জানা নেই। এই হাদিস, এই আয়াতের উপর বিভিন্ন ধরনের প্রশ্ন। তাদের উম্মতরা তাদেরকে কি জবাব দিয়েছিল, তাদের কি মনে নাই? তাদের সামনে উম্মতরা দাওয়াত দেওয়ার পরে কি বলেছিল? তারা কি সৎ পথে এসেছিল নাকি তাদের গোলামির উপর তারা অটল ছিল? এটা কি নবীদের মনে নাই? কি জবাব দিয়েছিল, কি কথা বলেছিল? পাপ পুণ্য, অর্থাৎ আল্লাহ সবই কি চেয়েছেন? জানতে চেয়েছেন। অর্থাৎ কে ভালো কাজ করেছিল আর কে মন্দ কাজ করেছিল, আল্লাহ সব জানতে চেয়েছেন। কিন্তু আম্বিয়া আলাইহিস সালাম, রাসূলগণ কি বললেন? লা ইলমা লানা, আমাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নেই। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, হে আমাদের পালনকর্তা, এই ব্যাপারে আপনি সর্বাধিক ভালো জানেন, গায়েবের ব্যাপারে আপনি সবকিছু ভালো জানেন, আমাদের কোনো জ্ঞান নেই। আসলে বিষয়টা বুঝেন। এখানে প্রশ্ন হয় যে কিয়ামতের দিন নবী রাসূলদেরকে আল্লাহ কি করবেন? জিজ্ঞেস করবেন সর্বপ্রথম। তার মানে আর কোনো মানুষকে কি করবেন না? জিজ্ঞেস করবেন না। জিজ্ঞেস করবেন আর কোনো মানুষকে, ইয়াউমা ইয়াজমাউল্লাহু, আল্লাহ যেদিন জমা করবেন নবী রাসূলদেরকে, অন্য কোনো মানুষের আলোচনা হতো কি? অন্য কোনো মানুষকে সেখানে জমা করবেন, এই আলোচনাও কি নাই। এটা একটা নবীদেরকে যেহেতু প্রশ্ন করা হবে, শুধু এই জন্য নবীদের আলোচনা করা হয়েছে। নতুবা সমস্ত মানুষকে কি করা হবে? হাসরের ময়দানে উপস্থিত করা হবে। অন্য আয়াত দ্বারা কি আছে? প্রমাণিত আছে। অন্য আয়াতে কি আছে? বলা আছে। সেদিন কোনো একটা প্রাণীও কি থাকবে না? মৃত অবস্থায় থাকবে না। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে ফেলবেন? জীবন্ত করে ফেলবেন। বুঝেন না? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সিংহায় ফুৎকার করবেন, এমন এক সিংহা ইসরাফিল আলাইহিস সালামের হাতে আল্লাহ কি করেছেন? দিয়ে রেখেছেন, যে এর প্রথম ফুৎকারে সব মারা যাবে, আরেক ফুৎকারে সবাই কি হয়ে উঠবে? জীবিত হয়ে উঠবে। বুঝেন কি একটা সিংহা! একভাবে ফু দিলে কি যাবে? সব মারা যাবে। আবার আরেকভাবে ফু দিলে সবাই কি? জীবিত হয়ে উঠবে। বুঝলি? এইটা আবার কিভাবে সম্ভব? একই বাঁশির দুই সুর কি হইতে পারে না? হইতে পারে। আরে এটা তো সিম্পল। আমাদের মুখ কয়টা? একটা। এই মুখ দিয়ে আমরা ঠান্ডা বাতাসও বের করতে পারি, আবার কি গরম বাতাসও বের করতে পারি। সাথে সাথে মুখটাকে যখন আমরা চিকন করে
তখন কি বেরোতেছে? ঠান্ডা আবার আবার যখন আমরা মুখটা একটু বড় করে বের করি তাহলে কি দিতেছে? গরম বাতাস বের হচ্ছে। তাহলে মুখ তো একটা, কিন্তু বাতাস তো দুই ধরনের, কি সাথে সাথে বের করতে পারতেছে। তা আল্লাহর কাছে যেটা কি না, কোনো ব্যাপারই না। ইসরাঈল আলাইহিস সালামের সিংহা কি দুই ধরনের ছিদ্র থাকবে, দুই ধরনের আওয়াজ কি হবে? বের হবে অটোমেটিক। যাই হোক, খায়ের। তো সমস্ত মানুষদেরকে উপস্থিত করে আল্লাহ রসুলদেরকে আগে কি করবেন? জিজ্ঞেস করবেন কি জবাব তারা দিয়েছিল। এটা কেন করবেন? মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য। হায়রে অবস্থা! যারা নবী রাসূল ছিলেন, যারা দুনিয়াতে আল্লাহর প্রিয় ছিলেন, প্রিয় বান্দারাই আল্লাহর জিজ্ঞাসার কি হয়ে গেছে? মুখোমুখি হয়ে গেছে। আমাদের সিরিয়াল কি আসছে? আমাদের কি অবস্থাটা হবে? আর সেই নবী রাসূলরাই কি গেছে সব, মানে আমরা কি আচরণ করছিলাম তারা সব কি গেছে? ভুলে গেছে। আমাদের কি অবস্থাটা হবে? মানে হাসরের ময়দানটা হবে একটা ভয়ানক অবস্থা, কঠিন অবস্থা। মানুষ এই অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নাম দাও, জাহান্নামে দাও। তারপরে হাসরের ময়দান দিয়ে কি করো? বাঁচাও, উদ্ধার করো। তারা মনে করছে জাহান্নামটা মনে হয় হাসরের ময়দানে সে কি একটু আরামদায়ক হবে। সেটা যে আরো ভয়ানক, সেটা তারা কি পায় নাই, বুঝতে পারে। তো বলছিলাম, সমস্ত নবী রাসূলদেরকে এইভাবে একত্রিত করে জিজ্ঞেস করার মাধ্যমে মূলত অন্যান্য মানুষদের মনে একটা ভয় সৃষ্টি করা, আতঙ্ক সৃষ্টি করাই হচ্ছে কি উদ্দেশ্য। আরেকটা বিষয়, মানুষ কিয়ামতের দিন অনেকে আশায় থাকবে, যাক আজকে নবী রাসূলদের একটু কি পাবো? সুপারিশ পাবো। কি পাবো? সুপারিশ পাবো। কিন্তু নবী রাসূলরাই কি তারা আজকে দেখি আমাদের ব্যাপারে কি বলে না, কোনো কথাই বলে না। তো তাদের কাছ থেকে, যাদের কাছ থেকে সুপারিশ পাওয়ার আশা, তারাই তো মুখ বন্ধ করে কি রয়ে গেল, মুখ বন্ধ করে ফেললো না। যখন বললো উম্মতরা কি জবাব দিয়েছিল, তখন নবীরা তো বলতে পারতো, আল্লাহ ভালো কাজ করছিল আর একই করছিল, মন্দ কাজ করেছিল। তারা আমাদের আপনার দাওয়াতে, আপনার পক্ষ থেকে যে দিনের প্রতি আমি দাওয়াত দিয়েছি, তারা এটা মেনেছিল। আর এরা কি করেছিল? দিন থেকে দূরে ছিল। এইটুকু তো বলতে পারতেন, কিন্তু এইটুকু তো নবী রাসূলরা কি করেন নাই, বলেন নাই। যে অবস্থাটা কি হবে তখন? যাদের কাছ থেকে সুপারিশ পাওয়ার আশা, তাদের কাছ থেকে সুপারিশ পাওয়ার পথ কি শেষ, সেই আশা শেষ। এখানে একটা প্রশ্ন তৈরি হয়, আচ্ছা হুজুর, তো নবী রাসূল একবারে এখানে কোনো কথাই বললেন না, কোনো কথাই বলবেন না, অথচ নবী রাসূল তো ভালো করেই দেখছেন কিছু মানুষ কি করেছে? ঈমান এনেছে, নেক কাজ করেছে। আর কিছু মানুষ কি ছিল? দিনের পথে আসেনি, তারা কাফের মুশরিকি রয়ে গেছে। তাহলে কমাস কম এইটুক তো নবী রাসূলরা কি করতে পারতেন, বলতে পারতেন। কিন্তু নবী রাসূলরা তো একবারে মুখটাই কি করলেন না, খুললেন না। সব আল্লাহর ইলমের উপর কি করে দিলেন, ছেড়ে দিলেন যে ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, নিশ্চয়ই এই ব্যাপারে আপনি অবগত, সবচেয়ে ভালো জানেন। এটা কেন করলেন? অর্থাৎ আম্বিয়া আলাইহিমুস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কেন এই জবাবটা দিবেন? তারা এই জবাবটা দিবেন এই জন্য, কারণ তারা বুঝে যাবেন যে আরে মানুষের তো বহু প্রকার আছে। মানুষের অন্তরে থাকে একটা, মুখে বলে কি আরেকটা। মানুষের অন্তরে থাকে একটা, কাজে কর্মে প্রকাশ করে কি আরেকটা। তো আমরা তো দুনিয়াতে তাদেরকে আমাদের দেখতাম যে আমাদের দাওয়াতে তারা কি করেছে, সারা দিয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু তার অন্তরে ঈমান কি ছিল নাকি না ছিল সেটা তো আমাদের কি নাই, জানা নাই।
আর ইমানের ব্যাপারটা তো নিশ্চিত না হয়ে কি করা যাবে না, কিছুই বলা যাবে না। আমরা তো শুধু বাহ্যিকটাই জানি, ভিতরে কি আছে সেটা তো কি জানি না। আর দুনিয়ার ব্যাপারটা বাহ্যিকের ভিত্তিতে ফয়সালা হয়, আর আখিরাতের বিষয়টা অন্তরের ভিত্তিতে কি হবে, ফয়সালা হবে। এই জন্যই হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা তো শুধুমাত্র মানুষের বাহ্যিক দিয়ে কি করি, ফয়সালা করি। মূল হিসাব নিকাশটা হবে ও হিসাবুহু আলাল্লাহ, আর তার হিসাবটা হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে। সে কি আসলে ঈমানদার ছিল, অন্তরে তার ঈমান ছিল, নাকি সে মুনাফিক ছিল। বিষয়টা কি বুঝতে পেরেছেন আপনারা? এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালামরা বলবেন যে আজকে তো দুনিয়ার হিসাব নিকাশ কি শেষ। আল্লাহ তো আমাদেরকে দুনিয়ার ভিত্তিতে কি করেন, জিজ্ঞেস করেন না। আল্লাহ জিজ্ঞেস করেছেন কোন জায়গায়, বলেন হাসরের ময়দানে। আর ওই হাসরের ময়দানে আমাদের দুনিয়ার বিষয় আসলে কি করবে না, চলবে না। ওই ভিত্তিতে আমরা কাউকে ঈমানদার, কাউকে মুমিন মুসলমান আজকে দাবি করতে পারবো না। এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালাম বলে দিবেন, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, হে আল্লাহ আজকে তাদের বিষয়টা আপনি সবচেয়ে ভালো জানেন। তাদের হৃদয়ে কি ছিল, তারা কি ঈমানদার ছিল নাকি মুনাফিক ছিল, সেই বিষয়টা আপনি ভালো জানেন। সুতরাং আজকের ফয়সালাটা আপনার হাতে। বাস, এই জন্য নবী রাসূলরা কি করে দিবেন, যে এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের বিষয়। আর আখিরাতের দুনিয়াতে কোনো বিষয় চলবে না। এই জন্য এইভাবে জবাবটা দিয়ে দিবেন। মানুষকে একটা ভয়ানক পরিস্থিতির মাঝে ফেলে দিবেন, বিতবিহ্বল অবস্থার মাঝে মানুষকে ফেলে দেওয়া হবে কিয়ামতের দিন। দেখেন, সেখানে শুধু বিষয়টা এরকম নয়, মানে আল্লাহ এমন একটা কাজ করবেন যে আগে তার ব্যাপারে অন্যের মাধ্যমে কি করবেন, একটা সাক্ষীর ব্যবস্থা করবেন। তো অন্যকে নবী রাসূলদের চেয়ে বড় সাক্ষী তো আর কি নেই, কেউ নেই। এই জন্য নবী রাসূলদের মাধ্যমে আগে কি করবেন, সাক্ষীর একটা অবস্থা তৈরি করবেন। কিন্তু সেইখান থেকেও তারা কি হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে, আগে অন্যের মাধ্যমে সাক্ষী নেওয়া হবে। যদি ওই সাক্ষীতে সে কিনা হয়, অপরাধী যদি কিনা হয়, আশ্বস্ত না হয়, তার মনে যদি কোনো খটকা থাকে, তাহলে আল্লাহ কি করে দিবেন, আল্লাহর যে অদৃশ্য যে পুলিশ মোতায়েন ছিল, আল্লাহ সেইগুলোকে কি করে দিবেন, জারি করে দিবেন। কেমন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যদি তোমরা আমার বিচারে সন্তুষ্ট না হও, অন্যের সাক্ষীতে যদি তোমরা সন্তুষ্ট না হও, যদি তোমাদের মনে কোনো খটকা থাকে, তাহলে জেনে রাখো, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপর মোহর মেরে দেব। আমি তাদের মুখটাকে লাগাম পরিয়ে দেব, মুখে তালাবদ্ধ করে দেব, তালা মেরে দেব। ফলে আর মুখ দ্বারা তার কোনো কিছু বলার থাকবে না। ওয়াতাশহাদু আরজুলুহুম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন আমার সাথে কথা বলবে তাদের হাত। ওয়াতাশহাদু আরজুলুহুম, এবং তাদের পা আমার সামনে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে কি উপার্জন করেছিল, গুনাহের কাজ করেছিল না ভালো কাজ করেছিল, সবকিছু পার্থক্য হয়ে যাবে। অর্থাৎ অন্যের সাক্ষীতে যদি কেউ সন্তুষ্ট না হয়, তাহলে আল্লাহ নিজের যে সাক্ষী আল্লাহ কি করেছিলেন, তৈরি করে রেখেছিলেন, তাদের হাত পা চোখ কান প্রত্যেকটা কি করে দিবে, সাক্ষী দিয়ে দিবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আজকে আমরা আমাদের চেহারায় কত লোশন মাখি, হাতে কত দামি দামি সাবান ব্যবহার করি, শরীরে সাবান ব্যবহার করি, সবকিছু কিন্তু কিয়ামতের দিন আমাদের কি যাবে, বিরুদ্ধে চলে যাবে। প্রশ্ন, হুজুর
মুখে যদি তালা মেরে ফেলে, আল্লাহ তালা দিয়ে দেয়, হাতে কিভাবে কথা বলবে? আল্লাহ শক্তি দিয়ে সম্ভব। আরে ভাই, কথা বলার জন্য কি খালি মুখেই লাগবে না, আল্লাহ অটোমেটিক সেখানে কথা বলার কি দিয়ে দিবেন? সুযোগ দিয়ে আল্লাহ আজকে মুখে আমাদেরকে কথা বলার আমাদেরকে কি করেছেন? একটা সিস্টেম করে দিয়েছেন। এই জন্য আমরা কি মনে করতেছি যে মুখে শুধু কথা বলা যায়, হাতে কথা বলতে পারে না। কথার কথা, আল্লাহ যদি মুখ দিতেন শুধু খাওয়ার জন্য আর কথা বলার জন্য আমাদের আঙ্গুল যদি দিতেন, তাহলে যদি আমাদেরকে বলা হতো কিয়ামতের দিন তোমার মুখে কিন্তু কি বলবে? কথা বলবে, তখনও আমাদের প্রশ্ন আসতো মুখে আবার কথা বলবে কিভাবে? খাওয়ানোর রাস্তা, এটা তো খাবারের রাস্তা। তাহলে এখানে যেরকম প্রশ্ন সেখানেও কি একই প্রশ্ন। তো এইগুলি কোনো কিছুই না, প্রত্যেকটার মাঝে আল্লাহ তাআলা কথা বলার কি করবেন? ক্ষমতা তৈরি করে দিবেন, সুযোগ দিবেন। আর বর্তমান যুগে এটা বোঝার জন্য কি না, খুবই সহজ কিছু বিষয় আমাদের সামনে আছে। আল্লাহ বর্তমানে একটা মোবাইল বের হয়েছে, সংক্ষেপে বুঝাই। স্পিকার দিয়ে আওয়াজ বের হয়, এটা ধরেন মুখের মতন। কার মতো? মুখের মতো। স্পিকার দিয়ে আওয়াজ বের হয়, আমরা কি শুনি, মনে করেন এটা মোবাইলের কি মুখ। কিন্তু শাওমি একটা ফোন আছে, এই ফোনের পুরাটা ডিসপ্লে, এটার কিনা আলাদা কোনো স্পিকার নাই। আপনি ডিসপ্লের যেখানে কান লাগাবেন সেখানেই কি আওয়াজ। তাহলে এটা কিভাবে সম্ভব? ডিসপ্লের ভিতরে আওয়াজ আসে কিভাবে? তাহলে বোঝা গেল শুধু স্পিকার দিয়ে আওয়াজ আসে এরকম নয়, ডিসপ্লে থেকেও কি আসতে পারে? আওয়াজ আসতে পারে। ঠিক শুধু মুখ দিয়েই কথা বলতে হবে এমনটা নয়, আল্লাহ হাত দিয়ে পা দিয়েও আমাদেরকে কি বলাতে পারবেন? কথা বলাতে পারবে। এটা দুনিয়াতে বর্তমানে বোঝা কি একদম সহজ। আগের যুগের লোকদের জন্য বোঝা একটু কঠিন ছিল যে মুখ ছাড়া হাত পা কিভাবে কথা বলবে, কিন্তু বর্তমানের জন্য এটা কিনা বোঝা কোনো ব্যাপারই না, একদম সহজ। তো বলছিলাম, তা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এরকম ব্যবস্থা করবেন, প্রত্যেকটা মানুষের এরকম ব্যবস্থা করার মাধ্যমে আল্লাহ কি করবেন? প্রত্যেকের অপরাধ, তার নিজ হাত পা মুখ যেভাবেই হোক তার অপরাধকে কি করে দিবেন? প্রমাণ করে দিবেন। আল্লাহ তো আমাদের উপর অনেক রহম করেছেন, ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। আমাদেরকে কিয়ামতের দিন কি প্রশ্ন করা হবে না হবে, এগুলো কোরআনের মাধ্যমে, তার নবীর হাদিসের মাধ্যমে সেই আখিরাতের প্রশ্নগুলো আমাদের সামনে কি করে দিয়েছেন? আউট করে দিয়েছেন। আমাদের তো খুশি হওয়া উচিত ছিল যে আমাদের যত প্রশ্ন কিয়ামতের দিন করা হবে সব প্রশ্ন আমরা কি গেছি? জেনে গেছি। সেই অনুযায়ী এখন শুধু কি করব? আমল করব। আল্লাহ এবার প্রশ্ন আউট হওয়ার পরেও যদি আমরা আমল না করি, তাহলে আমাদের চেয়ে বড় হতভাগার পোড়া কপালার কারো হতে পারে না। পরীক্ষার আগে প্রত্যেকটা ছাত্রছাত্রী চিন্তা করে, ইস যদি জানতে পারতাম কালকে কি পরীক্ষায় আসবে, তাহলে সপ্তাহ রাত্রে কি করে ফেলতাম? মুখস্থ করে ফেলতাম, পরীক্ষায় ভালো লিখতে পারতাম। এইটুক তো আমরা খুব ভালো বুঝি। কেন? এটার সাথে দুনিয়ার স্বার্থ সম্পৃক্ত আছে। কিন্তু কোরআন ও হাদিস হচ্ছে আখিরাতের প্রশ্নপত্র। কিন্তু এটার ব্যাপারে আমাদের কি নেই? কোনো কৌতূহল নেই, কোনো আগ্রহ নেই, কোনো ইন্টারেস্ট নেই। কেন? এটা তো পরকাল, পরকালে গেলে পরে বোঝা যায় কি হবে না হবে, সেটা কি পরে। এই ধরনের মনোভাব আমাদের থাকা উচিত নয়। আমরা যেহেতু মুমিন মুসলমান নিজেদেরকে দাবি করি, আল্লাহ আমাদেরকে মুমিন মুসলমান বানিয়েছেন, এই জন্য আল্লাহ আমাদেরকে যে পথ্য দিয়েছেন, যে পথ নির্দেশনা দান করেছেন, তার নবীর মাধ্যমে যে দর্শন আমাদেরকে দিয়েছেন, যে পথ নির্দেশ আমাদেরকে দিয়েছেন, সেই অনুসারে আমাদের আমল করে, আমাদের আমলি জিন্দেগি গঠন করে আমাদের পরকাল কিভাবে সুন্দর করা যায়, আমরা কিভাবে আল্লাহ তাআলার প্রশ্নের পাকড়াও থেকে মুক্তি পেতে পারি, আমরা কিভাবে আমল করে আল্লাহর সন্তুষ্টি এবং রসুলের সুপারিশ লাভ করে আমরা জান্নাতগামী হতে পারি, আমাদের সেই ফিকির করা উচিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরকালের চিন্তায় নিবিষ্ট হয়ে পরকালকে কিভাবে সুন্দর করা যায় কোরআন ও হাদিসকে সামনে রেখে আমরা যেন আমাদের পরকালকে সুন্দর করতে পারি, আমলি জীবন গঠন করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অনুসারে এবং নবীর সুপারিশ লাভে ধন্য হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।